আচ্ছা, আপনি কি অনলাইন ফ্যান্টাসি অ্যাপ ইউজ করেন? আপনি বিপদে পড়ছেন না তো? চলুন এই অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানি। আপনি কতটা নিরাপদ। আজকে আমরা আলোচনা করব ড্রিম ইলেভেন সম্পর্কে। ড্রিম ইলেভেন কে বানিয়েছিল? কত সালে বানিয়েছিল? কোম্পানি কত টাকা ইনকাম করে? এটা কি স্ক্যাম? বড় বড় সেলিব্রিটিরা কেন প্রমোট করে? তাদের বিজনেস স্ট্র্যাটেজি কি? আপনার কি অ্যাপটি ব্যবহার করা উচিত? ড্রিম ইলেভেন ফ্যান্টাসি স্পোর্টস কোম্পানি, যার ফাউন্ডার এবং কো ফাউন্ডার হর্ষ জৈন, ভবিত সেঠ, যেটা তৈরি করেছিল 2008 সালে, যাদের হেডকোয়ার্টার মুম্বাই, মহারাষ্ট্রতে। এই অ্যাপ চলে সারা ভারত জুড়ে। কিন্তু আপনি কি জানেন এমনও অনেক রাজ্য আছে যেখানে এই অ্যাপ ব্যান রয়েছে? সেসব রাজ্যগুলি হলো উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, আসাম, সিকিম এবং নাগাল্যান্ড। পরবর্তী পয়েন্ট হচ্ছে কত টাকা ইনকাম করে। আপনি জানলে অবাক হবেন, তাদের রেভিনিউ জেনারেট হয়েছিল 6,368 কোটি টাকা 2023 ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী, এবং তাদের নেট ইনকাম 188 কোটি টাকা। চলুন একটা বড় প্রশ্ন, এটা কি স্ক্যাম? চলুন দু একটা কথা বলি, তাতে আপনি নিজে বুঝতে পারবেন এটা স্ক্যাম নাকি স্ক্যাম নয়। একটু রিসার্চ করলে আপনি বুঝতে পারবেন এরকম ফ্যান্টাসি অ্যাপে প্রচুর মানুষ আসক্ত হয়ে গেছে। হ্যাঁ, অ্যাডিক্টেড হয়ে গেছে। অনেক মানুষ প্রচুর পরিমাণে লোন নিচ্ছে, এবং এত পরিমাণে লোন নিচ্ছে যেটা সম্পূর্ণভাবে পরিশোধ করতে না পারায় তারা ডিপ্রেশনে ভুগছে। এমনকি অনেকে ডাক্তারের পরামর্শ নিচ্ছে। এরকম একটা দুটো কেস নেই, এরকম হাজারো কেস আছে। আমি কটা উদাহরণ দিব বলুন? এবার আপনি নিজে বিচার করুন আপনার এই অ্যাপ ইউজ করা কতটা সুইটেবল। বড় বড় সেলিব্রিটিরা কেন প্রমোট করে? এবার প্রশ্ন হচ্ছে, যদি এসব অ্যাপ এতই খারাপ হয়, সবার জন্য ক্ষতিকারক হয়, তাহলে আমাদের যারা আইডিয়াল তারা কেন এসব অ্যাপের প্রমোট করছে? এমনকি আমরা দেখতে পাই MS ধোনি, বিরাট কোহলি, শুভমান গিল, সৌরভ গাঙ্গুলি, তাছাড়াও আরও অনেক আইডিয়ালদের এইসব অ্যাপ প্রমোট করতে দেখতে পাওয়া যায়। আচ্ছা, আপনি কি জানেন তারা এই প্রমোশনের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চার্জ করে? তাদেরকে কোটি কোটি টাকা দেওয়া হয়, এবং সেই টাকায় তারা অন্ধ হয়ে যায় এবং এইসব ফ্যান্টাসি অ্যাপে প্রমোশন করে না কিছু ভেবেই। সাধারণ মানুষ ভাবে আমাদের আইডিয়া যদি এইসব খেলতে বলে, আমাদের আইডিয়া যদি টিম তৈরি করতে বলে, তাহলে আমরা কেন করব না? যখনই আপনি এই অন্ধের মতো কাজগুলো করবেন, তখনই আপনি বিপদে পড়ে যাবেন। আপনি কত টাকা জিতছেন বা কত টাকা জিতবেন সেটা তাদের কোনো যায় আসে না। তারা অ্যাপে প্রমোশন করে একটা মোটা অঙ্কের টাকা বাড়ি নিয়ে চলে যাবে। মাথায় রাখবেন, তারা এইসব অ্যাপ প্রমোশন করে বলে তারা কিন্তু এইসব অ্যাপ তারা ইউজ করে না। তারা এই অ্যাপে টিম বানায় না। ভুলেও এরকম ভাবনা মাথায় নেবেন না। তারা পাহাড় সমতুল্য টাকা পায়, বিনিময়ে এইসব অ্যাপের প্রমোশন করে। আপনি কি ভাবতে পারছেন এইসব অ্যাপের ইনকাম কতটা হতে পারে, যে কিনা সাধারণ একটা অ্যাডভার্টাইজমেন্টে কোটি কোটি টাকা ব্যয় করে? 2023-এর রিপোর্ট অনুযায়ী 2,984 কোটি টাকা অ্যাডভার্টাইজমেন্টে ইনভেস্ট করেছিল। তাহলে আপনি ভাবতে পারছেন তাদের রেভিনিউয়ের পরিমাণ কতটা? যদিও তাদের রেভিনিউ আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম। চলুন এবার আমরা আলোচনা করব তারা কিভাবে কাজ করে, তারা কিভাবে মানুষকে লুটে। তাদের কিন্তু অনেকগুলো কন্টেস্ট থাকে। ধরুন বলা হলো 500 টাকার অ্যামাউন্টের একটা কন্টেস্ট জিতবেন, 5 জন মিলে 100 টাকা করে লাগালেন। এবার সরকারি একটা নিয়ম আছে, উইনিং প্রাইজের মধ্যে থেকে 28% অর্থাৎ 28% জিএসটি দিতে হয়। তাহলে যদি কেউ 500 টাকা জিতে, তাহলে তার মধ্যে থেকে 28% চলে যায় সরকারের কাছে, তার মধ্যে থাকে 360 টাকা। এবার ফ্যান্টাসি অ্যাপের যে ওনার থাকে সে নিয়ে নেয় 20%, তাহলে পড়ে থাকে 288 টাকা। আপনি পেতেন 500 টাকা, সেই 500 টাকা থেকে হয়ে গেল 288 টাকা। কিন্তু এখানে থেমে নয়, 500 থেকে সরাসরি চলে আসছে 288 টাকায়। শুধু 288-তে থেমে থাকে না, সেখানেও 30% TDS ট্যাক্স দিতে হয়। তাহলে হাতে বাঁচে 201 টাকা 6 পয়সা। আপনি 500 টাকার পাওয়ার আশায় আপনি 100 টাকা লাগালেন, কিন্তু আপনি পেলেন 201 টাকা 6 পয়সা। এখানে সব থেকে লাভবান হচ্ছে সরকার, আর ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি। এভাবেই এসব অ্যাপগুলো কাজ করে। আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। মাথায় রাখবেন, কোনো একটা ব্যাটিং কোম্পানি বা কোনো একটা কোম্পানি, কোনো একটা ব্যাটিং অ্যাপ তৈরি করা হয় তাদের নিজের লাভটা দেখে তৈরি করা হয়। আপনি কতটা জিতবেন, আপনাদেরকে জিতানোর উদ্দেশ্য তাদের থাকে না। সুতরাং আপনি যে 50 টাকা অথবা 100 টাকা ইনভেস্ট করছেন, লাগাচ্ছেন, আপনার কাছে হয়তো কোনো ব্যাপার না, কিন্তু আপনার মতো 50 কোটি লোক আরও লাগাচ্ছে। আপনি মাল্টিপ্লাই করে বুঝতে পারবেন একটা মূল অংশ কতটা বেরিয়ে আসছে। চেষ্টা করলাম ড্রিম ইলেভেনের ডার্ক সাইডগুলো তুলে ধরার, আসল রহস্যগুলো তুলে ধরার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।